টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আমবনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ খিত্তায় জিকির আর ইবাদত বন্দিগিতে সময় পার করছেন। দুপুরে ইজতেমা ময়দানে আদায় করা হবে বৃহত্তর জুমার নামাজ। এতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরাও অংশ নেবেন। নিরাপত্তায় প্রথম দুই পর্বের মতোই থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে ৩১ জানুয়ারি প্রথম ও ৩ ফেব্রুয়ারি দ্বিতীয়, এই দুই ধাপে হয় জুবায়েরপন্থীদের ইজতেমা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আলোচনাতে ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে তো ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার নামাজ আদায় করা হবে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? মুসল্লিদের উপস্থিতি কেমন? এরই মধ্যে জুমার নামাজের যে প্রস্তুতি, সেই জুমার নামাজের প্রস্তুতিটি নিচ্ছেন মুসল্লিরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে মুসল্লিরা একদম ইজতেমা ময়দানে আসছেন শুধুমাত্র জুমার নামাজে অংশ নিতে। আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এই যে দেশের যে বৃহত্তম জুমার নামাজ, এটি শুধুমাত্র এই ইজতেমা ময়দানেই অংশগ্রহণ করতে পারেন। এই সুযোগটি আসলে তারা হারাতে চাচ্ছেন না, এবং জুমার নামাজ শেষ করার পরে এখানে দোয়া হয়, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে দোয়া করা হয়। সেই দোয়াতেও শরীক হবার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসছেন। এবং আজকে যে জুমার নামাজ, সেই জুমার নামাজ আদায় পড়াবেন ভারতের মাওলানা সাদ কান্দালভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। এবং এটি আসলে মাওলানা সাদের যারা অনুসারী আছেন তারা বলছে যে তাদের জন্য আসলে সৌভাগ্যের। তার কারণ হচ্ছে, তারা বলছেন যে এবছর মাওলানা সাদের 3 ছেলের এই ইজতেমা ময়দানে আসা অনুষ্ঠিত ছিল, তবে এরই মধ্যে বড় ছেলে এবং ছোট ছেলে চলে এসেছেন। আরেকজন ছেলে তিনিও এই ইজতেমা ময়দানে আসবেন, এমনটি আসলে মাওলানা সাদের অনুসারীরা আমাদেরকে জানাচ্ছেন। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে তৃতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং তৃতীয় পর্ব চলছে। সব মিলিয়ে কয়েক লাখ মানুষ এখানে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আমাদেরকে জানাচ্ছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটাই ছিল এখনকার সবশেষ। টঙ্গী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।